আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। ম্যাথ অ্যান্ড সায়েন্স একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি পঞ্চম শ্রেণীর নবম অধ্যায়ের অনুশীলনী 9-এর 4 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। অঙ্কটি হচ্ছে মুনাফার অঙ্ক। হচ্ছে বার্ষিক 15% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1680 টাকা মুনাফা দেওয়া হলো, আসল কত? ওকে ছোট্ট বন্ধুরা, আগে আমরা এই সূত্রটা পড়ে নেই। এই সূত্রটা তোমরা মুখস্থ করবা, এটা তোমাদের বইও আছে। তারপর আমি দেই যে মুনাফা ইকুয়ালস, উপরে হচ্ছে আসল গুণ মুনাফার হার গুণ সময়। এটা হচ্ছে কমপ্লিট একটা সূত্র বাই 100। এটা একটা কমপ্লিট একটা সূত্র। এই সূত্রটা তোমরা মুখস্থ করবা। এই সূত্র দিয়ে সবগুলি অঙ্ক করবা, এই মুনাফার অঙ্ক। তো এটা আমরা কিভাবে করব? এটা 4 নম্বর অঙ্কটা। ওকে, এখানে লিখবা, দেওয়া আছে মুনাফার হার ইকুয়ালস 15%। ওকে, সময় 1 বছর। ওকে, হ্যাঁ, মুনাফা 1680 টাকা। ওকে, তাহলে এখন আমরা লিখব। আমরা জানি এখান থেকে যদি আসল বের করতে হয় তাহলে কি করব? এই আসলটা এখানে রাখবো, আর 100 মুনাফার সাথে গুণ হবে, আর এই সময় এবং মুনাফার হার নিচে চলে যাবে। ঠিক আছে? তাহলে সূত্রটা হবে এরকম। তোমরা একটু দেখো, তোমরা এইভাবে একটা সূত্র মুখস্থ করবা, লিখবা। তোমরা এখন এই আসল দিয়ে, মানে এই সূত্রটা দিয়ে তোমরা আসল বানাবা, আসলের সূত্রটা বানাবা। এইভাবে তোমরা একটা দাগ দিবা, তারপর হচ্ছে লিখবা মুনাফা গুণ 100, আর এদিকে লিখবা মুনাফার হার গুণ সময়। ওকে, তারপর হচ্ছে মুনাফা হচ্ছে কত? 1680। ওকে, গুণ 100, মুনাফার হার হচ্ছে 15, গুণ সময় হচ্ছে 1 বছর। তাহলে এখানে লিখব একক হচ্ছে টাকা। তাহলে এখন আমরা কাটাকাটি করব। এটা 5 দিয়ে কাটবো, 3 × 5 = 15, 5 × 20 = 100। ওকে, এখন আমি এদিকে যদি কাটি, 3 × 3, 3 × 5 = 15, আর 1 18 হয়, 3 × 6 = 18, এই 0। তাহলে এখন আমাদের উত্তর হচ্ছে 2টা 0 আমরা আগে দিব, এই 0 2টা, আর 2 দিয়ে এটা গুণ করব। 6 × 2 = 12, 2 হাতে 1, হাতে 1, 5 × 10 = 11। ওকে, এত টাকা। ঠিক আছে, এইভাবে আমরা অঙ্কগুলি করব।